ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে কখনো ট্রাই করে দেখেছেন কি? একবার করে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। হাজব্যান্ড বাড়িতে ছিল না, তো আজকে আর মাছের ঝামেলা না করে ফ্রিজ খুলে দেখি কয়েকটা দেশি মুরগির ডিম আছে, তো সেটাই আমি আজকে একটু অন্যভাবে বানালাম। এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না, খুব ভালো হবে। প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নিলাম। আপনারা পরিমাণটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেসিক যে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছুর সঙ্গে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে কোনো রকম জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিলাম। এইভাবে বানিয়ে দেখুন, আপনারা মানে রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। এদিকে ডিমটা ছাড়িয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম। একটু ডিমটা আমি তেলের মধ্যে ভেজে নেব। খুব একটা ভাজার দরকার নেই, ডিমটা যদি নাও ভাজেন কোনো রকম অসুবিধে নেই। আমি ডিমটা একটু ভেজে তুলে নিলাম। ওই তেলেতেই আমি এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দিলাম। এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটাতে আপনারা সোয়াবিন, ফুলকপি, মাংস, পনির সব কিছুই বানালে খুব ভালো হয়। আমি এইভাবে অনেকবার বানিয়ে থাকি। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম। আর যদি না দিতে চান কোনো ব্যাপার না। এরপর মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আর একটু দিয়ে যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যাক। শুধু বেরেস্তাটাই রান্না করা, বাকি সব তো কাঁচা ছিল, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। দারুণ লাগবে এটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে। অল্প একটুখানি ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। খুব বেশি সময়ও লাগবে না। আপনারা এটা দেশি মুরগির ডিম কেন, যে এমনি ডিম দিয়েও খুব ভালো লাগবে। এরপর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।